ভালো মন্দ দেওয়ার মালিক আমি আল্লাহ। কোন বস্তুর এই ক্ষমতা নাই, কোন মানুষের এই ক্ষমতা নাই। কেমন করে তুমি এই কথা বলেছিলে? ইমান নির্ভেজাল কেমন করে হলো? সাথে সাথে বাইজিদ বুস্তামি বুঝে ফেলছেন, হায় হায় আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে বলতেছেন, মালিক কিছুই আনতে পারি নাই গো আল্লাহ, খালি হাতে তোমার দরবারে এসেছি, দেখানোর মতো কিছুই নাই, একমাত্র তোমার দয়া আর মায়া সারা, একমাত্র তোমার দয়া মায়া সারা আমি বাইজিদ বুস্তামির মাপ পাওয়ার কোনো সুযোগ আমি দেখি না, আমি দেখি না গো আল্লাহ। তখনই আল্লাহ পাক কয়, বাইজিদ একদিন শীতের রাতে তুমি একটা বিড়ালের বাচ্চাকে আদর করে লেপের নিচে জায়গা দিয়েছিলা। বিড়ালের বাচ্চাটা শীতের বাতাসে কনকনে শীত কষ্ট করে, দৃশ্যটা দেখার পরে তোমার কলিজায় মায়া লাগলো। বাচ্চাটারে তুমি আদর করে নিজের বিছানায় জায়গা দিয়েছিলা, লেপের নিচে জায়গা দিয়েছিলা। এই বিড়ালের বাচ্চাটা আমি আল্লাহরই বানানো মাখলুক। আমার একটা ছোট্ট মাখলুককে তুমি এতটুকু আদর করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করলাম। জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্যই তো বিবি রহিমা কি পরিমাণ স্বামীর খেদমত, কি পরিমাণ স্বামীর জন্য ত্যাগ, কি পরিমাণ কোরবানি। ওই মহিলা কই চুল কাইটা দিবা তবে আমি তোমাকে হালুয়া দেব। আল্লাহর বান্দি কয় চুল কাটা যাবে না, কারণ যদি আমি চুল কাটি আমার স্বামী কেমন করে বসা থেকে উঠবে, কেমন করে তিনি বসা থেকে উঠবে। ইহুদি মহিলা কই এত কিছু বুঝি না, যদি আমার কাছ থেকে হালুয়া নিতে হয় চুল দেওয়া লাগবে। তিনি বাধ্য হয়ে গেলেন চুল দেওয়ার জন্য, সাথে সাথে একটু চুল কাইটা দিয়া দিল। স্বামীর কারণে নিজের চুলটা তিনি কিছু দিয়া দিলেন কাইটা। শয়তান কিন্তু সুযোগ পায়া গেছে, শয়তান পিছনে লাইগা আছে কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করাইতে পারে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি করাইতে পারে, তালাকের পর্যায়ে নিতে পারে, সংসার যদি ভাঙ্গা দিতে পারে। আল্লাহর নবী বলেন, শয়তানের জীবনের যত শয়তানি আছে রে, সমস্ত শয়তানির ভিতরে সবচেয়ে বড় শয়তানি হলো তালাক, সবচেয়ে বড় শয়তানি হলো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল। নবী বলেন, একদিন ইবলিস সবগুলি ইবলিস রে নিয়ে একসাথে বইছে, বইয়া বলতেছে, আজকে কে কি খারাপ কাজ করছো একটু তালিকা দাও। একজনে কই একজন লোক মসজিদে যাইতেছিল, শয়তানি করে আমি মসজিদ থেকে ফিরাইয়া দিছি, আর মসজিদে যাইতে দেই নাই। কয় এটা তো সামান্য কাম, বড় কোনো কাম না। শয়তান কিন্তু মুকুট নিয়ে বসা, পুরস্কার নিয়ে বসা, এই লোককে পুরস্কার দিল না। আরেকজন রে কয় আমি মাপে কম দেওয়াইছি, আমি একটা দোকানদার রে বুদ্ধি কইরা মাপে কম দেওয়াইছি। শয়তান কয় এটাও বড় কোনো পাওয়ার কিছু না। একে একে সবাই সব দিল। একজনে কয়ে উঠছে, উস্তাদজি আমি একটা কাম করছি। বলে কি কাম করছ? কয় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া স্বামীর মুখ দিয়া 3 তালাক দেওয়াইছি। ইবলিস সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে গেছে, ওইটাই দৌড় দিয়া যায় তার মাথার মধ্যে পুরস্কার এই মুকুট দিয়া কয় তুই আজকে সবচেয়ে বড় শয়তানি করছ, তুমি আমার কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ যেই সংসারের ভিতরে তালাক হয়, তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রীর জীবন নষ্ট হয় না রে যুবক, তালাকের দ্বারা অবলা সন্তানগুলির জীবন নষ্ট হয়ে যায়। ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। মা একদিকে, বাবা একদিকে। একজন সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে হয়, একদিকে মায়ের আদর আর একদিকে বাবার শাসন লাগে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? খালি মায়ের আদরে কোনোদিন সন্তান আদর্শ মানুষ হয় না, মানুষ হইতে পারে না রে আল্লাহর গোলাম।
এজন্য বাবার শাসনের প্রয়োজন। তালাক হওয়া মানে মা একদিকে বাবা একদিকে, ছেলে মেয়ে হয়তো মার কাছে নয়তো বাবার কাছে, কিন্তু একসাথে আর মা বাপরে পায় না। এজন্য এই সন্তানগুলির জীবনটা নষ্ট হয়ে যায়। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, নবী বলেন যখনই কোনো ঘরের মধ্যে কোনো পুরুষ তালাক দেয়, সাথে সাথে আল্লাহর আসমানটা কাঁপে ওঠে। এত বড় হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট নবী বলেছেন তালাক। আমাদের সমাজে পুরুষ তো আছে, কিছু মহিলাও এমন মিলে ঝগড়া কইরা কয় দে আমারে তালাক দে, কয়নি না কয় না, কয় তুই বাপের বেটা হইলে আমারে তালাক দে। নাউজুবিল্লাহ। এমনি স্বামীর টেম্পার গরম হয়ে রয়েছে, আরো গরম করে। এই কাজটা করায় দেয় মাঝখানে এসে কে? ইবলিস। কে করায়? ইবলিস করায়। আর হেও গুসার ছুটে তালাক 3টা না দেয়া 14 গোষ্ঠী সহ তালাক দেয়। তোরে তালাক, তোর মারে তালাক, তোর দাদিরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। 3 তালাকের বাহিরে তালাক দিলে মনে রাখবা, একসাথে 3 তালাক দেওয়া কবিরা গুনাহ। যদিও তালাক হয়ে যাবে, কিন্তু যে দিল এর খবর আছে, আল্লাহর কাছে ফিটা আছে। একসাথে 3 তালাক দেওয়ার কোনো বৈধতা নাই। তালাক দেওয়ার সিস্টেম হলো প্রতি মাসে একটা। যদি আপনি শাসন করলেন, আপনি বুঝাইলেন, পরিবারের লোক আনলেন, বসলেন 2 পক্ষ লইয়া, এরপরও সমস্যার সমাধান হয় না, আপনার বিবি উল্টা পথেই চলে, বিছানা পরিত্যাগ করলেন, আপনি তার থেকে দূরে থাকলেন, কথা বন্ধ রাখলেন, হালকা একটু মারদুর। নবী বলেন হালকা মারদুর এর মানে বাঁশ লইয়া লাঠি লইয়া ফিরানি না, মেসওয়াক লইয়া একটু আস্তে কইরা একটু আঘাত দেওয়া। এর মানে একটু সে যেন অপমান বোধ করে, হায় রে আজকে আমার সামনে হাত উঠায় ফেলছে, এতটুকু যেন তার অনুভূতিতে লাগে, তার ইজ্জতে যেন লাগে, এজন্য একটু হাত উঠানি। এর মানে এই না লাঠি লইয়া শরীরে দাগ ফালাইয়া দেওয়া, এরকম না। হালকা কিছু আঘাত করলেন, এরপরও সংশোধন হয় না, তখন শরীয়ত বলে সে যখন পবিত্র হালতে থাকে তখন তার 1 তালাক দাও। এরপরে আরেকবার যখন পবিত্র হয় পরের মাসে, ওই সময় আরেকটা তালাক দাও। তারপরেও যদি সংশোধন না হয়, 2 তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল তারে আনার, এরপরেও যখন সে সংশোধন না হয় তখন তারে আরেকটা তালাক, 3য় মাসে আরেকটা তালাক দাও। এভাবে হলো শরীয়তের তালাকের বৈধতা, তালাকের সিস্টেম। কিন্তু আমাদের সমাজে যেইভাবে তালাক দেওয়া হয়, এক বৈঠকে, এক বসায়, এগুলার কোনো তরিকা নাই, সিস্টেম নাই। তবে তালাক কি হবে না? বলে হ্যাঁ হবে 100%। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক 3 তালাক না দিয়া তালাক দিয়া লাইছে বউরে 100টা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ডাকায় আনছেন, আইনা বলেন বসো, তোমার তালাক দেওয়ার বৈধতা কয়টা? বলে 3টা। তো 100টা দিলা কেন? গুসার ছুটে মারছি। হে গুসা করে মারছো, তো 3টা তোমার পাওনা, এজন্য 3টা তুমি দিছো, আর বাকি যে 97টা দিছো এটা এখন তোমার ফিডে পাওনা। এজন্য হযরত তোমার বেত আইনা 97টা বেত হের ফিটও দিছেন, বলে ওইটা 1 তালাক, এটা 2 তালাক। এজন্য যুবক ভাইরা সাবধান। তালাক যদিও শরীয়তে বৈধ রাখছে, কিন্তু এটা কখন? যখন দেয়ালে পিঠ লেগে যায়, কোনো দিক দিয়া আর সমাধান হচ্ছে না। এটা ছেলে খেলা নয়, তামাশা নয়। হুজুর গুসার চুটে দিয়া দিছি, আমার তখন মাথায় জ্ঞান ছিল না। তালাক কেউ হাসতে হাসতে দেয় না, গুসা করেই দেয়, রাগ উঠলেই দেয়। এজন্য কোনো সুযোগ নাই, 3 তালাক দিয়া দিবেন, আর কোনো সুযোগ নাই ফিরায় আনার। হুজুরদের কাছে দৌড়ায় কোনো লাভ নাই। প্যারে হাদিরিন, এজন্য ইবলিস কইতেছে আজকে পুরস্কার পাওয়ার অধিকার তোমার, তুমি বহুত বড় কাজ করছো। কারণ সংসারে 2 জন শুধু নষ্ট না, তাদের অবলা সন্তানগুলির ভবিষ্যৎ অন্ধকার। প্যারে হাদিরিন, এজন্য আমার ভাইরা বলতেছিলাম, শরীয়তের বিধানগুলা, শরীয়তের মাসালা মাসাইলগুলা, এগুলো আমাদের জানা থাকার দরকার আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? আমার ভাইরা বন্ধুর আল্লাহর গোলাম, যেই মাত্র চুলটা কাইটা তিনি দিয়া দিলেন, হালুয়া নিয়ে আসলেন। স্বামীর কাছে আসার আগে ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কাছে আয়েশা বলতেছে, নবী গো, জানেননি একটা গোপন খবর? কিসের খবর? কই খবর হলো আপনার স্ত্রী
মানুষের বাড়িতে চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসে, এই খবর তো আপনি রাখেন না, আপনি তো এই খবর রাখেন না। প্রতিদিন চুরি করে কেউ ধরতে পারে না, কিন্তু আজকে ধরা খাওয়া গেছে। ধরা খাওয়ার কারণে তার চুল কাইটা দিছে। চুল যদি আমার কথা বিশ্বাস না হয়, আসার পরে চুলের দিকে তাকায়া দেখেন, আজ কিন্তু তার চুল কাটা চুরিতে ধরা পড়ছে। এজন্য নাউজুবিল্লাহ জোরে কর। এর নাম হলো ইবলিস। এর নাম কি? এর নাম হলো ইবলিস। ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি? ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি? আল্লাহর পয়গম্বর সাথে সাথে যেন আসমান মাথায় ভেঙে পড়লো, কারণ তিনি তো নবী। হারাম খানা তো তিনি খাইতে পারেন না, চুরির মাল নবী তো খাইতে পারেন না। কোনো ইমানদার মুমিন কোনোদিন হারাম মাল খাইতে পারে না, চুরির মাল ডাকাতির মাল মুসলমান খাইতে পারে না। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আওয়াজ দেয়া কই, মালিক ঘটনা যদি এমনই হয়, আমাকে তুমি কেমন পরীক্ষায় ফেলাইছো গো আল্লাহ। আমি ওই স্ত্রীকে নিয়ে সংসার করব না, আমি তার স্ত্রী হিসেবেও মেনে নিব না। যদি তার মাথার চুল আমি কাটা পাই, তাহলে আমি কসম করলাম 100টা বেদ তারে দিব, 100টা বেদ দিব। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি অপেক্ষায় বসা আছেন, বিবি আসবেন, তারপরে তিনি দেখবেন মাথার চুল কাটা নাকি। তিনি দেখবেন বিবি রহিমা হালুয়া নিয়ে স্বামীর কাছে তিনি হাজির হলেন। ভাইরা, তিনি হালুয়া দিলেন, নবী তো হালুয়া খাইতে রাজি না। তিনি তো বলতেছেন, রহিমা গো মাথার চুলগুলি একটু দেখাও। দেখাইতেই তিনি দেখেন চুল কাটা। আল্লাহর নবীর কলিজার মধ্যে যেন রক্তক্ষরণ হয়ে যায়। হায় রে, আমি কি শুনলাম? যা শুনলাম তা তো বাস্তব। সাথে সাথে তিনি বলেন, রহিমা গো, ও রহিমা, তুমি না একজন নবী পরিবারের মেয়ে, তুমি না নবী পরিবারের মেয়ে গো, কেমন করে তুমি এমন কাম করলা? আমি তো চুরির মাল চাই না, ডাকাতির মাল চাই না, আমি না খায়া মরতে রাজি, তবু হারাম খানা খাইতে রাজি না। হারাম খানা যদি ঘরের ভিতরে ঢুকে রে ভাই, হারামের বদাসর, হারামের বদাসর নিজের মধ্যে পড়ে, সন্তানের মধ্যে পড়ে। সুদের টাকা যদি আপনি ঘরে ঢুকান, সন্তানের রক্ত মাংস হারাম টাকা দিয়ে বড় হয়। এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন নামাজি হয় না, আলেমদের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলবে না, বাপ মার সাথে ভালো আচরণ করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে, বাবার গায়ে হাত উঠাইতে পারে, কারণ তার শরীরে রক্ত মাংস তুমি বাবা হারাম টাকা দিয়া বড় করছ। আজ আমাদের সমাজের চিত্র এত খারাপ, এত খারাপ। কেন সন্তানগুলি বেপথে বেলাইনে চলে গেল? মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। কত বাবার অভিযোগ, হুজুর একটু পানি ফরা দেন, হুজুর একটু পানি ফরা দেন, পোলারে পাই না, হুজুর একটু পানি ফরা দেন, পোলাটায় কথা শুনে না, হুজুর একটু পানি ফরা দেন, মেয়েটায় কথা শুনে না। আমি যদি জিজ্ঞেস করি, বাবারে তুমি কি করো, কি করো, কি করো, কিভাবে টাকা কামাই করছো, খবর নিয়ে দেখা যায় প্রতিদিন ঘুষ খাইছে, ঘুষের টাকা দিয়া সন্তান রে বড় করছে। যদি আমি বলি ছেলের জন্য আপনাকে যদি 1 গ্লাস পানি পরা দিতে হয়, আপনার জন্য পানি পরা দিতে হবে 1 জগ। মানুষগুলি কয় হুজুরদের পানি পড়ায় কাম হয় না, কাম হয় না। আমি বলি না, পানি পড়া কাম হয়, কিন্তু ওই পানি পড়া যেই ঘরে যেয়ে ঢুকবে, এই ঘরে ঢুকার সময় যায় দেখে ঘরের রহমতের দরজা বন্ধ, কারণ ঘরের ভিতরে সুদ ঢুকে, ঘরের ভিতরে ঘুষ ঢুকে, ঘরের ভিতরে হারাম ঢুকে। যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। ইমাম সাহেব পানি পড়া দেয়, পানি পড়া আপনার ঘরে গিয়ে ঢুকতে পারে না, কারণ রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ঠিক না? ঠিক না? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ট্রেনে উঠছেন, এক নাস্তিকে হুজুরে পায়া কয়, হুজুর মানুষদের সাথে আর কত দুকাবাজি করবেন? হুজুরে কয়, কের দুকাবাজি? কই যে ফু দেন। একজন একে, হুজুর একটু ফু দেন। আপনি একটু ফু দিলেন, এই যে বাতাস দিলেন, এই বাতাসে কি আছে? বাতাসে কি আছে? এমন দুকা দিয়ে আর কত চলবেন?
আল্লাহর ওলি বলেন তুমি বাতাসে কি আছো বুঝো না? কয় না বুঝি না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলে কেমনে বুঝবা, কারণ তুমি তো জারজ সন্তান, তোমার বাপের ঠিক নাই। হে হাত পা গুছাইয়া হুজুরে এখনই ধরে ফেলবে। শরীর গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেল। কি হয়েছে? কই হুজুরে আমাকে গালি দিয়েছে। আল্লাহর ওলি বলেন আমি তো গালি দেই নাই, আমি তারে বুঝাইছি বাতাসে কি হয়। দেখেন সে বলছে আমরা যে কোরআন পুইরে ফু দেই, বাতাস দিই, এই বাতাসে বুঝি কিছু হয় না। আমি যে তারে গালি দিলাম, মারলামও না, তার উপরে হাতও উঠাইলাম না, শুধুমাত্র একটা বাতাস ছাড়লাম। গালিও তো একটা বাতাস, এই বাতাস ছাড়াতেই দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে। বুঝাইলাম নাপাক গালির বাতাসে যদি তোমার চেহারা লাল করে দেয়, বডি যদি ফুলায় দেয়, আল্লাহর কালাম পইরা ফু দিলেও আসর আছে। আপনাদের বালিয়ার পিসাব রাহিমাহুল্লাহ জিনার খলিফা নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের শনিবার মঙ্গলবার পানি ফোড়া দেন। আর পানি ফোড়া দেওয়ার সিস্টেম হলো মাদ্রাসার সামনে যে পুকুর, এই পুকুরের মধ্যে ফু দিয়া হুজুর চলে যেতেন। আর মানুষ এই পুকুর থেকে পানি নিত, নিয়ে সবার কামও হয়ে যেত। আলহামদুলিল্লাহ, পুকুরের পানি নিয়ে কাম হয়ে যেত। একদিন হুজুরের এক ভক্ত, খুব কঠিন ভক্ত, আইসা বলতেছে হুজুর আপনি পুকুরের মধ্যে ফু দিয়া যান, আর পুকুরের এই ফু কোন জায়গায় লাগলো কোথায় লাগলো না এটা আমরা বুঝবো কেমন করে? হুজুর আমার একই নয় না, আপনি আমার এই জগটার মধ্যে একটু ফু দেন। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার একই নয় না? কয় না একই নয় না। কত একই এখন হবে। কাচের গ্লাস লই আইছে, হুজুরে বলেন কাচের জগ, এই জগটার মধ্যে ভালো করে তুমি ধৈর্য আমি ফু দেই। আমাদের উস্তাদরা পাশেই বসা ছিলেন, সবাই নিজের চোখে দেখছেন, উস্তাদগণ বলছেন কাচের জগটা তুমি ভালো করে ধৈর্য আমি ফু দেই। হে কাচের জগটা এমনি ধরে রাখছে, আল্লাহর ওলি তিনি ফু দিলেন। ফু দেওয়া মাত্র কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে পানিটা মাটিতে পড়ে গেল। এ ভাই এজন্য বলি উলামায়ে কেরামের কোনো দোষ নাই। পানি পড়ায় আজকাল কেন কাম হয় না রে যুবক? এক জমানায় কাম হয়েছে। কোন জমানায় কাম হয়েছে? যেই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, ফজরের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক না? এক সময় গ্রামের ভিতর দিয়া যদি চলতাম, প্রতিটা ঘর থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। কিন্তু এখন গ্রামের ভিতর দিয়ে হাঁটলে মনে হয় ফজরের পরে সব মরে গেছে। রাতের বেলা চুরি করা যতটা সহজ, ফজরের পরে মনে হয় এর চেয়ে আরো বেশি সহজ, ঠিক না? কোনো খবর নাই, কোনো খবর নাই। তাহলে হুজুরের পানি পড়া ডুববো কোন দিক দিয়া? হুজুরের এই কোরআন পইরা ফু দিব, এই তাবিজ পড়া ডুববো কোন দিক দিয়া? এজন্য বলতেছি হারাম ঘরে ঢুকানো বন্ধ করো, হারাম ঘরে বাজানো বন্ধ করো। মুসলমানের ঘরে এখন গান চলে, খেলাধুলার আয়োজন চলে, অথচ সপ্তাহে সপ্তাহ চলে যায়, কোরআন তিলাওয়াতের আওয়াজ হয় না, ঠিক কিনা? মাসকে মাস চলে যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না, হয় না রে আল্লাহর গোলাম। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন বিবি গো মরে যাব তবু চুরি করা মাল খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না। বিবি রহিমা তখন বলেন বিস্বামী গো কেমন করে তুমি বুঝলা এটা হারাম? কয় তুমি কারো বাড়িতে চুরি কইরা মাল আনছো, এজন্য তোমার চুল কাইটা দিছে, চুল কাইটা দিছে। আল্লাহর বান্দি তখন চোখের পানিটা সাইরা বলতেছেন স্বামী গো কে তোমারে এমন বলছে? কয় গ্রামের একটা মানুষ। সাথে সাথে তিনি কান্দেন আর বলেন স্বামী বিশ্বাস করো আমিও নবী পরিবারের মেয়ে গো, চুরি করি নাই, আমার বাপ দাদা কেউ চোর ছিল না, কেউ চুরি করতে শিখায় না। আমার ঘটনা হলো এমন,
ইহুদি মহিলা আমাকে দিতে চায় না, বাধ্য হইয়া আমি চুলটা দিছি। এইবার আল্লাহর নবী তিনি বুঝে ফেলছেন এটা ইবলিস ছিল, ইবলিস। এখন তিনি কসম তো করে ফেলছেন, কসম তো করে ফেলছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল আমার নবী তো কসম করে ফেলছে চুল কাটা দেখলে 100টা বেত্রাঘাত করবে, কসমটা তো পুরা করা দরকার। ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যাই আমার আইয়ুব নবীকে বলো 100টা ছোট ছোট বাঁশের কঞ্চি এক জায়গায় যেন একত্রিত করে তারপরে আস্তে করে যেন রহিমাকে আঘাত দেয়, আমি আল্লাহ কসম পুরা করে নিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিককে, ফরমান আসে কার কাছ থেকে, আদেশ মানব কার? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কি না? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। তোমার আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু। তুমি বলতেছো কোরআনে এই কথা কেমনে আসলো, জান্নাত জাহান্নামের আলোচনা কেমনে আসলো? উলামায়ে কেরামের কথার মাঝখানে কেউ কোনোদিন পণ্ডিতি করবা না, কারণ উলামায়ে কেরাম নিজের থেকে কিছু বলে না, যা বলে আল্লাহর কথা বলে, যা বলে নবীর কথা বলে। অতএব উলামায়ে কেরামের কথার সাথে পণ্ডিতি করতে চাইলে তোমাকেও কোরআন হাদিসের পণ্ডিত হওয়া লাগবে। ইঞ্জিনিয়ারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তোমরা কেন দ্বন্দ্বে আসো? ডাক্তারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, ডাক্তার তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? মেজরের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? যে যেই বিভাগের পণ্ডিত সেই বিভাগ নিয়ে পণ্ডিতি করো, ভিন্ন বিভাগে যাওয়ার চেষ্টা করবা না, কারণ এদেশের মানুষের মাথার মুকুট হলো উলামায়ে কেরাম। প্যারে হাজিরিন, এজন্য মনে রাখবেন ষড়যন্ত্র একমুখী নয়, চতুর্মুখী ষড়যন্ত্র ইসলাম নিয়ে শুরু হয়েছে। আমাদের সজাগ থাকা লাগবে। কোনো সময়ে যদি একটু অসতর্ক হয়ে যায় মনে রাখবা মহাদৌলত ইমান ডাকাতি হবে। নবী বলেন ফিতনার জমানায় ইমান যদি হেফাজত রাখতে চাও আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমার উলামায়ে কেরামের সাথে, আমার উলামায়ে কেরামের সাথে সর্বদা মিলেমিশে থাকবা, আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে। এই ফিতনার জমানায় একা একা হাঁটবার চেষ্টা করবেন না, কেউ একা একা পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না, এটা নবী নিষেধ করে গেছেন। নবী বলছেন ফিতনার জমানা চলছে, এই জমানায় ইমান বাঁচাতে চাও আলেমদের সাথে থাকো। আর আলেমরা ময়দানে তখনই নামবে যখন দেখবে আপনার ইমান খতরার ভিতরে রয়েছে, মুসলমানের মুসলমানি খতরার মধ্যে রয়েছে, যখন দেখবে এই দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র, যখন দেখবে আমার মুসলমানি নিয়ে ষড়যন্ত্র, তখন উলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দিবে। সেই ডাক দেওয়া ইমাম সাহেবের ফায়দার জন্য নয়, সেই ডাক কোন আলেমের মেম্বার হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়। ইসলাম থাকবে কি থাকবে না সেই কারণে আপনাদেরকে ময়দানে ডাক দিবে। সেই ডাকে কারা কারা প্রস্তুত হাত উঠে একটু আল্লাহকে দেখার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি, আর একটু জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। সবাই একমত? মক্কা মদিনা মুসলমানের কলিজার জমিন, ঠিক না? আজকে ওই আরবের জমিনে সিনেমা হল উদ্বোধন হয়, যাত্রার উদ্বোধন হয়, দাওয়াত ও তবলিগের কাজ বন্ধ করা হয়, জিকিরের আওয়াজ বন্ধ করা হয়, আজান নিষিদ্ধ করার পায়তারা করা হয়, ইহুদিদের কালচার চলে। অতএব আরবের জমিন নিয়ে যদি মুসলমান তোমার আমার বেঁচে থাকে কোনো লাভ নাই, ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না।
নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। এই বিনোদের চরের যুবকদের হাত উঠে একটু দেখাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? আরো জোরে আসেনি? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। সবাই সজাগ আছেন তো ইনশাল্লাহ? সবাই সজাগ আছেন তো? শেষ পর্যন্ত পরীক্ষাটা কইকে থামছে, ইচ্ছা আছে সবার শোনার? আল্লাহ প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দাও, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। যখনই তিনি কঞ্চি 100টা কঞ্চি হাতে লইয়া আস্তে করে আঘাত করলেন, আল্লাহ আসমান থেকে জানাই দিয়েছে, নবী আমি তোমার কসমের কাফারা কবুল করেছি। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরেই বিবি রহিমা গেছেন খানা আনার জন্য। ওই দিন খানা আইনা যখন তিনি মুখের ভিতরে ঢুকাইতে যাইয়া, জিব্বাটা ঢুকাইতে যাইয়া ওনার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে। আর ওই পোকার কামড়টায় যন্ত্রণা সইতে না পাইরা আল্লাহর বান্দি চিৎকার দিয়া জমিনে পড়ে গেছেন আর কাঁদতেছেন, বলতেছেন স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, আজ 13টা বৎসর যাবৎ তুমি কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছ? আজ 13টা বৎসর যাবৎ কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছ? স্বামী গো, একটা পোকার কামড় সইতে পারলাম না, একটু আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। সাথে সাথে আল্লাহর পয়গম্বর তিনি কান্দেন আর বলেন, রহিমা, ও রহিমা, তুমি এটা কেমন প্রস্তাব দিয়েছ? আমি আল্লাহর কাছে কেমন করে সুস্থতার কথা বলবো? 70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ঘাম বিচি পর্যন্ত আমার শরীরে উঠে নাই। আল্লাহ যদি আমাকে বলে, আইয়ুব 70 বছর আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি, মাত্র 13টা বৎসর তুমি অসুস্থ, এখনো তো 70 বছর হলো না, এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছো, এখনো তো বরাবর হলো না, সুস্থতার সাথে অসুস্থতার বয়স তো বরাবর হলো না। যদি আল্লাহ আমাকে এমন কথা বলে গো রহিমা, কি জবাব দিব? না না, আমি এমন প্রস্তাব আমি আল্লাহর কাছে করতে পারি না। যদি তোমার কষ্ট হয়, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি চলে যাও, আমাকে ফেলে তুমি চলে যাও। আমার 4 জন বিবি ছিল, 3 জন তো মারা গেছে। ওই দিন যদি তুমি ওদের সাথে ঘুমাইতা, তুমিও তো মারা যাইতা। অতএব বিবি গো, এমন কথা আমাকে বলবা না, লাগলে তুমি চলে যাও। বিবি রহিমার সাথে সাথে স্বামীর জড়ায় ধরে কাঁদতে শুরু করলেন, না গো স্বামী, আমি যাওয়ার জন্য বলি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এ ভাই, আমি আপনি কিন্তু নবীর মতো বলবো না রে ভাই। আমার আপনার বলার তরিকা কি হবে শুনবেন। আমার আপনার বলার তরিকা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন। তিনি বলেছেন, আল্লাহর কাছে বলবো, মালিক, সুস্থতাও তোমার দেওয়া নেয়ামত, অসুস্থতাও তোমার দেওয়া নেয়ামত। অসুস্থতার দ্বারা তুমি মুমিনের গুনাহ মাফ করো, তার মাকাম মর্যাদা তুমি বাড়ায় দাও। কিন্তু মালিক, আমার ঈমান বড় দুর্বল, আমাকে অসুস্থতার নিয়ামত তুমি দিও না। আল্লাহ, আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। কিন্তু আইয়ুব নবী, তিনি তো পয়গম্বর, তিনি তো বুঝতেছেন তার উপরে পরীক্ষা। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠালেন। 18টা বৎসর চলে গেল, অসুস্থ অবস্থায় 18টা বৎসর চলে গেল। আল্লাহ এইবার বলেন, জিব্রাইল, আমার পয়গম্বর আইয়ুবের কাছে তুমি যাও। জিব্রাইল আমিন এসে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিতে তিনি একটু দেরি করলেন। এমনি জিব্রাইল বলতেছে, নবী গো,
আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন আপনার উম্মত করবে কি? কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম না দিলে গুনাহ হয় না, কিন্তু জবাব না দিলে গুনাহ হয়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সালাম যেমন দিবেন জবাব তারে শোনায়া দেওয়া লাগবে। মনে মনে জবাব দিল জবাব হয় না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে জবাব তো দেই না, বরং কয় না কয় আপনি দিয়েছেন সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেতা কয় এই ধরনের যারা কয়া জবাব দিতেছেন আল্লাহর কাছে কি পরিমাণ ধরা খাইতেছেন বুঝে আসবে যেদিন আল্লাহ ধরবে। সাবধান, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। শুধু মুখে মুখে না, শোনায়া জবাব দেওয়া, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? সালামের সহি তরিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন ধরনের সালামের স্টাইল। একটা আছে রাজনৈতিক সালাম, সালাম আলাইকুম, আছে না সালাম আলাইকুম। আসসালাম শব্দের অর্থ হলো শান্তি নাজিল হোক, আর সালাম আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরে মরণ হোক। কেমন হইল? শান্তির দোয়া হইছে না মরণের দোয়া হইছে? হ্যাঁ, এজন্য কেউ যদি সালাম আলাইকুম কয় আপনি গিয়ে ধরবেন, ধরে কইবেন তুই আমারে মরার দোয়া করলে কেন? মরার দোয়া করলে কেন? তুই আমার জন্য শান্তির দোয়া করতে পারস না, মরার দোয়া করলে কেন? সাবধান। এজন্য সালাম শুদ্ধ করে দিব আর জবাব তারে শোনায়া দিব, জবাব তারে শোনায়া দিব। সালাম পাওয়ার সর্বপ্রথম হকদার হলো বাপ মা। আমাদের সমাজে আমরা আছি যারা সালাম কম বেশি করি, কিন্তু বাপ মারে সালাম করে এমন সন্তান খুব কম। অথচ সালাম পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো মা বাবা। একটা শান্তির দোয়া, আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করুক। আমার বাবার জন্য আমি দোয়াটা করলাম না, মার জন্য এই দোয়াটা করলাম না, এটা বাবার হক নষ্ট করলাম, মার হক নষ্ট করলাম। প্যারে হাজিরিন, এজন্য যেই সন্তান বাবাকে সালাম দেয় এই সন্তান আর বাপের মধ্যে আল্লাহ দিল থেকে মহব্বত বাড়ায়া দেয়। স্বামী স্ত্রীর ভিতরে যখন সালাম কালাম হয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায়া দেয়। আমার মা বোনেরা যারা শুনতেছেন, যারা মনে করেন ঘরে শান্তি কম, সালামের আমলটা চালু করেন। কবিরাজ লাগবে না, পানি ফোড়াও লাগবে না, শুধু একটা আমল দিয়া গেলাম, স্বামীরে বেশি বেশি সালাম দেন, অটোমেটিক তার মন আপনার দিকে আল্লাহ ঝুঁকায় দেবে, দিলের ভিতরে মহব্বত ঢুকে যাবে। যেই পুরুষ লোক ঘরে সালাম দিয়া ঢুকে এই ঘরের প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। জিনবুতের আসর থাকে না এই ঘরে, যেই ঘরে সালামের আমল হয়। আমরা কত জায়গায় দৌড়তেছি আর কত বাটফারের কাছে ধরা খাইতেছি। হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ হইতেছে, যদি বাটপারে লাগাল পায় জিন সারাবে। আপনার জিন সারানোর তরিকা আপনারই শিখাই দিলাম। আপনি খালি ঘরে সালাম দিয়ে ঢুকেন, জিনের 14 গোষ্ঠী ভাগবো, কেউ ঘরে থাকবে না। প্যার হাজরিন, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে নবী গো, আপনি যদি সালামের উত্তর দিলেন দেরি কইরা, উম্মতে করবে কি? আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, কেন একটু দেরি করেছি তুমি শুনবা? বলে কেন? যখন তুমি আমাকে সালাম দিয়েছ তখনই আমার জিহ্বার মধ্যে একটা পোকা উঠছে। আমি ওই পোকাটা যখন আমার জিহ্বায় উঠছে, আমি যদি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিতাম, পোকাটা আমার জিহ্বা থেকে মাটিতে পড়ে যেত। পোকাটা আইছে মাত্র খাওয়ার জন্য। আমার ভয় হইছে কিয়ামতের ময়দানে পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে বসে, মালিক তুমি পাঠাইছিলা তোমার পয়গম্বরের কাছে আমাকে মেহমান বানায়া, কিন্তু সে আমাকে খাইতে দেয় নাই, আমাকে জমিনে ফেলায় দিছে। এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই, জিহ্বাটা নাড়াই নাই। যখন পোকাটা আমার জিহ্বার উপর থেকে সরছে তখন সালামের জবাব দিছি। মালিক আসমান থেকে ডাক দেয়া কই, জিব্রাইল, আমার পয়গম্বর আইয়ুবের জবাব তুমি কেমন পাইছো? জিব্রাইল আমিন কই, মালিক আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর জবাব আমি শুনি নাই। আল্লাহ আমাদের বুঝ হয়ে গেছে তোমার পয়গম্বর
সবগুলি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ করেছে। আল্লাহ আমি জিব্রাইল সুপারিশ করি আর পরীক্ষা দিও না আল্লাহ, তুমি তোমার পয়গম্বরে আর কষ্ট দিও না, সব তুমি নিয়ে গেছো, এরপরও তোমার জিকির সারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল আমার পয়গম্বরকে বলো পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে যেন আঘাত করে, জমিনে যেন আঘাত করে, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেই পানি জমজমের পানির মতো বের হবে। এই পানিটা খাইলে পরেই তার সমস্ত শরীর থেকে পোকাগুলি জর্জরে পড়ে যাবে। নবী কয় বাইরে জিব্রাইল আমি কি দিয়ে জমিনে আঘাত করব, আমার পায়ের গোড়ালি তো নাই, পোকা তো পাটাও খেয়ে ফেলেছে। জিব্রাইল কয় নবী গো আপনার অবস্থা দেখে আমি জিব্রাইল চোখের পানি রাখতে পারি না, যা আছে তা দিয়ে এই জমিনে আঘাত করেন। এই পচা পাটা দিয়া জমিনে আঘাত করলেন, আল্লাহ পাক সাথে সাথে জমজমের পানির মতো পানি আল্লাহ বের করে দিলেন। এইবার আল্লাহ বলতেছেন জিব্রাইল আমার পয়গম্বরে বলো পানি যেন পান করে। জিব্রাইল আলী আমিন যখন বললেন, পয়গম্বর পানিটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পানিটা পান করা মাত্রই সমস্ত শরীর থেকে পোকাগুলি ঝরঝরায়া মাটিতে পড়ে গেল। ও জিব্রাইল শুধু তা নয়, পানিটা হাতে নিয়ে শরীরের মধ্যে মাখাইতে বলো, আমি আল্লাহ তারে 25 বছরের পূর্ণ যুবক তারে বানায় দেব। পানিটা হাতে নিয়ে তিনি শরীরটা আবার মাখলেন, আল্লাহ পরিপূর্ণ যৌবনতা আবার দান করল, রূপ লাবণ্যতা আল্লাহ আবার ফিরায় দিল, হারানো নিয়ামত আল্লাহ আবার ফিরায় দিল। পাহাড়ের কোণার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। বিবি রহিমা তিনি খাবার নিয়ে আসলেন, আয়েশা দেখেন স্বামী নাই, যেখানে স্বামীরে রেখে গেলেন সেখানে স্বামী নাই, ডাইনে বামের সামনে তাকান, হায় হায় আমার স্বামী কোথায়? হয়তো জঙ্গলের বাঘ বুঝি খেয়ে ফেলেছে, জঙ্গলের বাঘ ভাল্লুক বুঝি খেয়ে ফেলেছে। চারদিকে তাকান, দেখেন একজন যুবক অন্যদিকে মুখ করে তাকায় রইছে। পাশে গেলেন, যা বলতেছেন ভাই তুমি কি আমারও স্বামীরে দেখছো? একজন অসুস্থ মানুষ অনেক দিন যাবত এই জায়গায় শুয়েছিল, আমি তারে খাওয়াইতেছিলাম, কাজ কইরে কইরে আইনা আজকে আইয়া দেখি আমার স্বামী নাই। তুমি আমার স্বামীরে দেখছনি নাকি বাঘ ভাল্লুক আমার স্বামীরে খেয়ে ফেলেছে? এমনি আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা অন্যদিকে রাইখে বলতেছেন, তুমি কি তোমার স্বামীর চেহারা দেখলে তারে চিনবা? কয় হ আমি চেহারা দেখলে চিনব, চেহারা দেখলে চিনব। এই বলতেই তিনি চেহারাটা ঘুরান আর বলতেছেন, বিবি গো ও বিবি আর কষ্ট করা লাগবে না, আল্লাহ আমার হারানো নিয়ামত সব আল্লাহ ফিরাইয়া দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। जोरे कुन अल्लाहु अकबर, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাই সব নিয়ামত আল্লাহ ফিরাই দিছেন, বিবিদেরকে আল্লাহ আবার জিন্দা করে দিছেন, 6টা সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিছেন। যেরকম সুবহানাল্লাহ। সহায় সম্পদগুলি আল্লাহ ফিরাই দিছেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি নিয়ামত ফিরে পাওয়ার পর যেই রাস্তা দিয়ে তিনি হাঁটতেন, পিছন দিকে স্বর্ণের বৃষ্টি নাজিল হইত। সুবহানাল্লাহ। জোরে কোন। এতগুলি নিয়ামত কখন? যখন সবর করছেন, বিপদে পইরা সবর করছেন। আমি আপনিও যদি সবর করি, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ। অভাবে আসরে আল্লাহর গোলাম, সাবধান মনে রাখো, অভাবে পইরা স্বভাব নষ্ট করো না, অভাবে পইরা স্বভাব তুমি নষ্ট করো না। মনে রাখবা, অভাবী মানুষ অভাবের ভিতরে যখন তাকে আল্লাহ তারে পরীক্ষা নেন, অভাবের ভিতরে পইরা সে শুকুর করে কিনা। ধনী মানুষের উপর আল্লাহ পরীক্ষা নেন, ধন দৌলত
দৌলত পাইয়া সে শুকরিয়া আদায় করে কিনা, অভাবে মানুষ সে সবর করে কিনা। এ ভাই মনে রাখো, একজন গরিব মানুষ যখন হাত উঠায়, আরেকজন ধনী মানুষ যখন হাত উঠায়, ধনী মানুষও হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে, দুজন এক ক্যাটাগরির মুমিন, এক ক্যাটাগরির নামাজি, এক ক্যাটাগরির দিনদার, দুজন সমানে সমান, দুজন হালাল পথে চলে, দুজন আল্লাহকে ভয় করে। কিন্তু এরপরও নবী বলেন, ওই ধনী লোকের আগে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। শুধু তা নয়, শুধু তা নয়, নবী বলেন লক্ষ টাকা ধনী যদি আল্লাহর ঘর মসজিদে দান করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যায়। এজন্যই নবী বলেছেন, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। গরিব ধনীর 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। কোন গরিব? যেই গরিব গরিবী হালত মসজিদে গেছে, যেই গরিব গরিবী হালত বিবিরে পর্দার ভিতরে রাখছে, যেই গরিব গরিবী হালত মেয়েটারে পর্দার ভিতরে রাখছে, যেই গরিব গরিবী হালত হালাল পথে চলছে, হারাম পথে যায় নাই, সুদখোরের কাছ থেকে কখনো সুদে টাকা আনে নাই, অভাবে চলছে সংসার, অভাবে চাপালছে, এরপরও আল্লাহর ভয় যার অন্তরে ছিল, এই গরিবরে আল্লাহ পাক এলাকার ধনীরা যারা জান্নাতে যাবে, সম্পদ হালাল পথে কামাই কইরা, হালাল পথে ব্যয় কইরা যেই ধনীরা জান্নাতে যাবে, এদের 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে বিপদে পড়ে সবর করলে লাভ আসেনি না নাই? অভাবে পইরা নামাজ কালাম পড়লে লাভ আসেনি না নাই? আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা হলাম অভাবী গরিব, ঠিক না? হ্যাঁ, এজন্য এই বিষয়টা নিয়ে বয়ানটা করলাম। আল্লাহ আমাদেরকে যে হালে রাখছে, এই হালতটা হলো অভাবের হালত। এই হালতটা হলো শহরে বন্দরে যারা আছে, আমেরিকা লন্ডনে যারা আছে, এদের কোনো অভাব নেই। যখন মন চায় গাড়ি চড়ে, যখন মন চায় বিমানে চড়ে, যখন মন চায় যা তা কিনে। কিন্তু আমরা যখন মন চায় তা মন চাইলেও পারি না, ঠিক না? মন চাইলেও পারি না। এজন্য আল্লাহ বলে, বান্দারে ধন দৌলত তো আমিই দেই, এক শ্রেণীরে দিছি, তোমারে দিছি না, এটা আমিই করছি। এরপরও তুমি যখন আমার এই সিদ্ধান্তের উপরে তুমি সবর করছো, আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মাইনা নিলাম, দুনিয়াতে আমার গরিব বানাইছো, আল্লাহ মাইনা নিছি, মানসি বিদায়ী তো তোমার ইবাদত বন্দিগি করি, মানসি বিদায়ী তো তোমার কদমে সেজদা দেই। আল্লাহকে বান্দা দেখ আমি আল্লাহ কত বড় মুনসিফ, আমার ইনসাফ দেখ। দুনিয়াতে ধনী আরাম করছে, তোর থেকে 60-70 বছরে হায়াত পাইছিল এই ধনী, 60 বছর সে আরামের দিক দিয়ে তোমার চেয়ে আগে ছিল, 60-70 বছর আরাম করছে তোমার থেকে বেশি। আর আখিরাতের ময়দানে আরামের ব্যবস্থায় আমি আল্লাহ তার চেয়ে তোমারে 60 বছর আগে না 500 বছর আগে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। 60 বছর বেশি না, দুনিয়াতে 60 বছর বেশি পাইছে, হে আরাম করছে তোমার চেয়ে, আর আখিরাতের লাইনে আমি তোমাকে 500 বছর বেশি দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে হালে আল্লাহ রাখছি, এই হালতে সবর করতে রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। কেউ আমরা নিরাশ না হই, কেউ আমরা মুখ দিয়া কোনোদিন কুফরি কালাম বের করবো না, এমন কথা বলবো না আল্লাহ বুঝি আমারই পাইলো, শুধু আমারই খালি দেখলো, বিপদ দিয়ে আমারে সারে না, আমি নামাজ কালাম পড়ি, আমার কি দোষ, এই ধরনের কথা না। সর্বদা আল্লাহর উপরে কর। আর ইমাম গাজ্জালির মতো দোয়া কর, আল্লাহ ও আল্লাহ আমার ইমান দুর্বল, আল্লাহ তুমি আমারে কঠিন বিপদে ফেলায়ও না, আমি কঠিন পরীক্ষা পারবো না, আল্লাহ আমার ইমান দুর্বল, আল্লাহ তুমি আমারে সহজ করে দাও। এই দোয়াটা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বিপদ দূরও করে, আল্লাহ খুশিও হয়। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে এই যুবকগুলিকে আল্লাহ পাক ইসলামের পথে চলার, আল্লাহর বন্দেগী সঠিকভাবে করার এবং বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাইকা হালাল পথে পালবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া রাহিমাল মাসাকিন আসআলুকা মাসআলাতাল মিসকিন। আয় আল্লাহ, তোমার দরবারে হাত দুইটা বাড়াইলাম। আয় আল্লাহ, কুদরতি নজরে মায়ার নজরে তাকে দেখো। গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা আয় আল্লাহ বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা, তোমার নবী আম্বিয়া কেরামের কথা মনোযোগ দিয়ে শুনতেছে গো মালিক। আল্লাহ, আমলখানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ ফরমাও। ও মালিক, জানি না গো মালিক, আমাদের কার হায়াত কতদিন দুনিয়ায় বাকি আছে। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত বাবা ঘর থেকে বের হয়ে যায় আর সন্তানের কাছে ফিরে না। এই আল্লাহ, কত যুবক মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর ঘরে আসে না। আল্লাহ, আমাদেরকে বেনামাজি বানায়া তুমি কবরে নিও না। চোখের সামনে কত বন্ধু কবরে গেল, চোখের সামনে খেলাধুলার সাথী কবরে শুয়ে রইল। আয় আল্লাহ, যাদের হাসি মুখের চেহারাটা এখনো চোখের সামনে ভাসে, ও মালিক, যারা একদিন এই রাস্তা দিয়ে ঘুরতো, এই মসজিদে নামাজ পড়তো, তারা আজ কোথায় গেল, কোথায় রইল, তুমি ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ, আমরা খাঁটি দিলে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আর নাফরমানি করমু না, আর জীবনে নামাজ ছাড়মু না, বাপ মার সাথে বেয়াদবি করমু না, মানুষের হক নষ্ট করমু না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। ও মালিক, জানি না গো মালিক, কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। যে মা একাধারে 10 মাস 10 দিন পেটে রাখল, মার পেটে তাইকা কলিজায় লাথি মারছি, মা খানা বন্ধ কইরা উঠে গেল, চোখ দিয়া পানি জোরে বাবা যায় জিজ্ঞেস করে কি হইছে, খানা খাইবা না? মা তখনও কয় না তোমার সন্তান আমার কলিজায় লাথি মারছে। ও মালিক, কত রাত মা না ঘুমাইয়া এই ঘর ওই ঘরে হাইটা হাইটা রাত কাটাইলো। আমি দুনিয়া আসলাম, প্রস্রাব করে বিছানা ভিজায় দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা সারা রাত কাটায় দিল। আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই ঘুমায়া পড়লো, দুঃখিনী মা ঘুমায় না। গভীর রাতে দরজার কিনারায় যদি আইসে আম্মা কইয়া ডাক দিছি, মার সাথে সাথে দরজা খুইলা দিছে। মালিক, এমনও মারে তুমি কবরে আজাব দিও না, এমনও মারে তুমি কবরে মাইরো না। মারুটা ডাইকা বলে, বাজান রে, মার কবরের পাশ দিয়ে চইলে যাও, কবরটা দেখাও বুঝি মার কোথায় ইয়াদ হয় না। সন্তান যদি দিন না শিখে মার কবরের পাশ দিয়া, বাবার কবরের পাশ দিয়া চইলা যায়, গান গাইয়া বন্ধুদের সাথে হাসি তামাশা কইরে চইলা যায়। সন্তানরে যদি বাপ মা দিন শিখে যায়, মার কবরটা দূর থেকে দেখলেই কলিজা কামড় দিয়ে উঠে, বাবার কবরটা দেখলেই কলিজা কামড় দিয়ে উঠে। ইয়াসিন পইরা পইরা রওনা দে, সাথে সাথে গো মালিক তুমি বুঝি কবরের আযাব মাফ কইরা দাও। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে হাফিজে কোরআন আলেমে দিন কবুল করে নাও। স্কুলের ছাত্রগুলি, কলেজের ছাত্রগুলি রে পাক্কা নামাজি দিনদার কোরআন তেলাওয়াতকারী বানায়া দাও। যেই বাবা বাড়ি বানায়া দিয়া গেল,
আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। যেই বাবা খাইতে বসলে আমি সামনে দাঁড়াইছি, নিজের মুখের লোকমা আমার মুখে তুইলা দিছে। ঈদের দিনে বাবা সিরা লুঙ্গি পড়ছে, আমাকে নতুন কাপড় কিনে ঈদ নামাজে লয়ে গেছে। আল্লাহ, আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরি, বাবা যেই ঘুরে শুয়েছে, আলো নাই বাতাস নাই। জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা কইরা দিও গো মালিক। আব্বা আম্মার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা কইরা দিও। এই যুবকগুলি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার জানি আদরের বড় ভাইটা নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এলাকার সকল মুর্দেগান যেখানে কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরে এই মাহফিলের খবর তুমি পৌঁছায় দাও। আল্লাহ, তাদের আওলাদ আজকে কোরআনের এত সুন্দর মাহফিলের আয়োজন করছে গো আল্লাহ, এই খাতিরে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ও মাওলা, আম্মা আব্বা যাদের জীবিত হায়াতে বরকত দিয়া দাও, বাপ মার সেবা করার তৌফিক দাও। আল্লাহ, যুবকগুলির হায়াতে বরকত দিয়া দাও, লেখাপড়ায় উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, সামনের জীবনগুলি আসান করে দাও। ও মাওলা, মরণ পর্যন্ত কোরআনের খাদেম বানায় রাখো। সমাজের ভালো ভালো কাজগুলি তাদের দ্বারা করায় নাও। আয় আল্লাহ, সর্বদা উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের এলাকার সমস্ত মানুষ সবাইকে আলেমদের সাথে মিলে মিশে থাকার তৌফিক দাও। মাওলায়ে করিম, ফিতনা ফাসাদ দূর করে দাও, হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে দাও। ভাইয়ে ভাইয়ে মহব্বত, এলাকার মানুষের ভিতরে মিল মহব্বত তুমি বাড়ায় দাও। আল্লাহ, প্রতিটা ঘরের মধ্যে শান্তি নাজিল করো, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দাও। যেখানে অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি নাজিল করো। আল্লাহ, ছেলেগুলিরে মা ভক্ত, বাবা ভক্ত সন্তান বানাও। যুবকগুলির পাক্কা দিনদার নামাজি বানায় দাও। অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও। পেরেশানিতে যারা আছে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে শান্তি নাজিল করো, অশান্তি দূর করো। আল্লাহ, ফসলে বরকত দাও, প্রবাসীদেরকে আফত বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় তুমি বরকত দান করো। মাওলা, এই মাহফিলকে এলাকার জন্য নাজাতের উসিলা বানাও। ও সাল্লাল্লাহু তাআলা, আমার মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি জান্নাতি বানাও। মা বোনদেরকে পর্দা নিশিন কোরআন তেলাওয়াতকারিনী বানাও। যে মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই মার গর্ভ থেকে হাফেজে কোরআন জন্ম নেয়। আল্লাহ, প্রতিটা ঘরে ঘরে মা বোনদেরকে কোরআন তেলাওয়াতকারিনী বানায় দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.